শরৎ সমাপনান্তে হেমন্তের আগমন। চতুর্দশীর শেষ পুণ্য লগ্নে অমাবস্যা তিথিতে দিকে দিকে উদ্ভাসিত হচ্ছে শ্যামা মায়ের আগমন বার্তা। তাই এই পুণ্য তিথির পুণ্য লগ্নে সেই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা জগৎ জননী শ্যামা মায়ের পুজোর আয়োজন। আমরা এগিয়ে চলেছি ঠিক সেই রকম একটি তীর্থস্থান, বড় বেলুন গ্রামের বড়মা পূজা উৎসবে, যেটি বর্ধমান জেলায় ভাতার থানায় অবস্থিত। এই গ্রামের আদি নাম বিল্লপত্তন বা বেলুন। বর্ধমান থেকে ভাতার হয়ে মালডাঙ্গা যাবার পথে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামের তেঁতুলতলা বাস স্টপেজে নেমে সোজা পূর্বমুখে 5 মিনিট হাঁটলে এই বড়মা বা বুড়িমা তলায় পৌঁছানো যায়। মায়ের মূর্তির কাঠামো তৈরির কাজ শুরু হয় কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে। এই দিন মায়ের পাটাতে ঘা দেওয়া হয়। এই দিন থেকে কালী পুজোর দিন পর্যন্ত মোট 15 দিন সময় থাকে। শত নামে কত জনে ডাকেছে তোমায়। এই সময়ের মধ্যে মূর্তি তৈরির কাজ শেষ করা হয়। কত লোকে কত ভাবে তোমারে জানি, শিবা তুমি সহচর ডমরুবাণী। কত লোকে কত ভাবে তোমারে জানি, শিবা তুমি। পুজোর আগের দিন মায়ের মূর্তিতে খড়ি মাখানো হয় এবং পুজোর দিন দুপুর বেলা থেকে রং দেওয়ার কাজ শুরু হয়। শত নামে কত জনে ডাকেছে তোমায়। দামাশারা শত নামে কত জনে ডাকেছে তোমায়। দামাশারা বিপদ তারিণী। সূত্রধর, বাড়ি বলবেন। আমি আজকে 35 বছর ঠাকুর করছি। আমার 14 গুরু সেই ঠাকুর করে, আমার ছেলেরাও এই ঠাকুর করছে। এইভাবে ঠাকুর গুণ আমরা বলতে পারছি। এই গ্রামের ভট্টাচার্য বংশের বংশধরেরা বংশ পরম্পরায় এই পুজো আজও করে আসছেন। বড়বেলুন গ্রামের ভট্টাচার্য পরিবারের পৌরাণিক তথ্য অনুযায়ী এই বংশের আদি স্থাপয়িতা হলেন শক্তি সাধক
ভৃগুরাম বিদ্যাবাগীশ। ডাকনাম তিকু বা ত্রিবিক্রম। সাধক ভৃগুরাম কিভাবে এই বড়মা কালীর পূজা আরম্ভ করলেন তার কিছু কাল্পনিক চিত্র পরিবেশন করা হলো। সে আজ অনেক কাল আগের কথা। ৫১ পীঠের অন্যতম পীঠ বর্ধমান জেলার কেতুগ্রামে, যেখানে সতীর বাম বাহু পড়েছিল, সেই শক্তিপীঠে বহুলাক্ষী দেবীর মন্দিরে একজন মহা সাধক ছিলেন, যার নাম ভৃগুরাম। কেতুগ্রাম বহুলাপীঠের মরাঘাটে বকুলা নদীর তীরে মহা শ্মশানে তপস্যারতকালে একদিন মা ভৃগুরামকে আদেশ দিয়ে বললেন, তুই বিল্লপত্তনের মহা শ্মশানে গিয়ে আমার শক্তিপীঠ স্থাপন কর। সেখানে পঞ্চমুণ্ডী আসন জাগ্রত করে আমার মহিমা প্রচার কর। তখন সময় হবে আনুমানিক ১১০৬ বঙ্গাব্দ। তো মায়ের কথা মতো ভৃগুরাম বিল্লপত্তনে এলেন। এসে বেলবনের পাশেই মহা শ্মশান দেখে ভৃগুরাম বুঝতে পারলেন এটাই তার আশা আকাঙ্ক্ষা পূরণের স্থান। ভৃগুরাম বন থেকে আম ও পাকা বেল সংগ্রহ করে আহার করে মুখ হাত ধুয়ে তপস্যায় বসলেন। ক্রমশ ভৃগুরামের প্রচার বাড়তে লাগল। একদিন ভৃগুরাম কোপাই নদীগর্ভে নরমুণ্ড নিয়ে তার কপালে কি আছে পড়তে চেষ্টা করছিলেন। এমন সময় তার সামনে রক্তবস্ত্র পরিহিত আজানুলম্বিত হস্ত প্রসারিত করে এক জটাধারী তার সামনে এগিয়ে এসে বললেন, ভৃগু, অঙ্ক তোমার ভুল হয়েছে। গুরুকরণ না করার জন্য তোমার অভীষ্ট সিদ্ধ হবে না। মায়ের নির্দেশ, তুমি দীক্ষা গ্রহণ করো, তাহলেই তোমার অভীষ্ট লাভ হবে। কিন্তু ভৃগুরাম বললেন, এক কথায় তো আমি তোমাকে গুরুপদে বরণ করব না। যদি তুমি আমাকে তর্কযুদ্ধে হারাতে পারো, তাহলেই আমি তোমাকে গুরুপদে বরণ করব। আগমবাগীশ তাতেই রাজি। শুরু হলো তর্কযুদ্ধ। পরদিন সকাল পর্যন্ত সেই তর্কযুদ্ধ চলার পর ভৃগুরাম পরাস্ত হলেন এবং তাকে গুরুপদে বরণ করলেন। ভৃগুরাম প্রতি অমাবস্যায়, অষ্টমী তিথিতে, শনি ও মঙ্গলবারে বিশেষ পূজানুষ্ঠান করতেন। একবার কার্তিকের অমাবস্যায় পূজানুষ্ঠান করার জন্য ১ হাত উঁচু কালী মূর্তি তৈরি করে তালপাতার ছাউনি দেওয়া ঘরে মাকে রেখে স্নানের জন্য পুকুর ঘাটে গেলেন। স্নান সেরে ফিরে এসে দেখলেন সেই দেবী মূর্তি নেই। ছোট তালপাতার ছাউনি ভেঙে গেছে এবং সেখানে দাঁড়িয়ে আছেন এক বিরাট ভীষণ চামুণ্ডা মূর্তি। ভৃগুরাম স্বামী মায়ের ওই রকম মূর্তি দেখে প্রথমে ভয় পেয়ে গেলেন। তারপর, তোর সন্তানকে মুক্তি দে মা, মুক্তি দে বলে কাঁদতে কাঁদতে মায়ের চরণে লুটিয়ে পড়লেন। মা ভৃগুরামকে বললেন, তোর বাসনা পূর্ণ হোক। হ্যাঁ, এখনো কোনো ব্যক্তি ওই কান্তিক কামনা নিয়ে এই শক্তিপীঠে এলে তার মনস্কামনা পূর্ণ হয়।
মা এবার ভৃগুকে জিজ্ঞাসা করলেন, ভৃগু, এখন তুই কি করবি? ভৃগু উত্তর দিল, মা, তুই যা করাবি তাই করব মা। আমি ধর্ম অধর্ম কিছুই জানি না মা, আমি কেবল তোকেই জানি। মা তখন ভৃগুকে আদেশ দিলেন, তুই বিবাহ কর, তোর বয়স বেশি হয়েছে, তুই এ দেহ ত্যাগ করলে আমার নিত্য পুজো কে করবে? তোর বংশধরেরা আমার নিত্য পুজো করলে আমি চিরদিন তোর ঘরে বাঁধা থাকব। শোন, অমাবস্যার রাত্রিতে এক ব্রাহ্মণ কুমারী সর্পাঘাতে মারা যাবে, তাকে আমার এই মহা শ্মশানে দাহ করতে আসবে। তার মুখে এই চিতাভস্য দেওয়া মাত্র সে বেঁচে উঠবে। সেই মেয়েকে তুই বিয়ে করবি। মায়ের আদেশ বিফল হবার নয়। যথারীতি সমস্ত ঘটনাই ঘটল। মায়ের আদেশ মতো কাজও হল। কন্যার পিতামাতাকে সব খুলে বলতে তারাও বিয়েতে রাজি হলেন। আর সেই থেকে ভৃগুরামের বংশধরেরা আজও এই পূজা করে চলেছেন নিষ্ঠা ভরে। সাধক ভৃগুরাম ৯৫ বছর বয়সে একটি কন্যাকে বিবাহ করেন এবং তার ৩টি পুত্র সন্তান হয়। আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। ভাবিতে জন্ম গেল রে শ্যামা, মা কি আমার
কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো, বসন পরমা বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পরমা বসন পরমা। পশিতে রুধির ধারা, গলে মুন্ডমালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে, বসন পরমা বসন পরমা। তুমি পাগল পতি পাগল, মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ বাবার কাছে। 야,
এই পূজা গত 500 শতাধিক বছর ধরে হয়ে আসছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুবন। বর্তমানে এই পুজোকে ঘিরে মহা সমারোহে বিরাট উৎসব পালিত হয়। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে বহু তীর্থযাত্রী লোক সমাগম হয়। জানি জুই মানতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মানতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনে ফাঁদে পড়ে হই বুঝিবা ভয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনে ফাঁদে পড়ে হই বুঝিবা ভয়। ওরে যেন বলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় খালি মা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় খালি মা। ওমন তাই বলিয়াই ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়াই ও মন, তাই বলিয়াই ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুবন। গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুবন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। সূর্যায় নমঃ, ইদং শ্রীপুষ্টায় সূর্যায় নমঃ, ইদং নৈবেদ্যং সূর্যায় নমঃ। দুরাত দুর্বল জবান বসুদাসন কাশ্যপেয়ং আত্মদীপ ধ্যান সর্বপাপঘ্নং প্রণোদুর্বিদিবাকরম। হিরণময় বপুত্রিত শঙ্খচক্র ওম
পরাণ ভরে ডাকতে মাকে, পরাণ ভরে ডাকতে মাকে, মন্ত্র লাগে না, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা। পরাণ ভরে ডাকতে মাকে, পরাণ ভরে ডাকতে মাকে, মন্ত্র লাগে না, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা। ভক্তি যদি থাকে প্রাণে, মন্ত্র লাগে কিসে? ভক্তি যদি থাকে প্রাণে, মন্ত্র লাগে কিসে? ডাকার মতো ডাকলে মাঝে মন্ত্র ছাড়াই আসে, মাঝে মন্ত্র ছাড়াই আসে। ভক্তি ছাড়া হয় না মায়ের, ভক্তি ছাড়া হয় না মায়ের চরণ সাধনা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা। বেদ পাঠ যাগ যজ্ঞ যত ব্রত কথা, ভক্তি বিনে ভজন সাধন সকলই যে বৃথা। বেদ পাঠ যাগ যজ্ঞ যত ব্রত কথা, ভক্তি বিনে ভজন সাধন সকলই যে বৃথা। মুক্তি আসে মায়ের নামে, শক্তি জাগে প্রাণে, মুক্তি আসে মায়ের নামে, শক্তি জাগে প্রাণে। মায়ের ছোঁয়া কত শীতল জানেন পঞ্চাননে, শীতল জানেন পঞ্চাননে। পার্থ বলে কৃপাময়ীর, পার্থ বলে কৃপাময়ীর অপার করুণা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা। পরাণ ভরে ডাকতে মাকে, পরাণ ভরে ডাকতে মাকে, মন্ত্র লাগে না, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা, তন্ত্র মায়ের কাছে শুধুই
এই বড়বেলুন গ্রামে বড়মা কালীর সাথে সাথে বহু প্রাচীন দেবতা অবস্থান করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ছোট কালী অর্থাৎ ছোট মা। এই ছোট কালী মাতার মন্দিরটি বড় কালী মাতার মন্দিরের বাম দিকে ঈশান রায়পাড়ায় অবস্থিত। এই দেবীর পূজা বড়মা পূজার সাথে হয়। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এই মন্দিরটি হল বাবা গোপীনাথের মন্দির। এই মন্দিরটি বড়বেলুন গ্রামের গোপীনাথ পাড়ায় অবস্থিত। এই দেবতার পুজো সারা বছরই হয়। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে এই মন্দিরটি হল বাবা গোপাল জীবের মন্দির। এই মন্দিরটি বড়বেলুন গ্রামের পণ্ডিত পাড়ায় অবস্থিত। এই দেবতার পূজা সারা বছর ধরে নিত্য সেবা হয়। আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। এই শিব মন্দিরটি বহু প্রাচীন। বানেশ্বরের শিব মন্দির নামে পরিচিত এই শিব মন্দিরটি। এই মন্দিরটি গ্রামের ডাঙ্গাপাড়ায় অবস্থিত। শিবরাত্রিতে বিশেষ পূজা হয় এই মন্দিরটিতে। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে এটি সিদ্ধেশ্বরী মাতার মন্দির। এই মন্দিরটি গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত। সারা বছরই এই দেবীর নিত্য সেবা হয়। মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মায়ের মূর্তি
বিসর্জন দেবার আগে অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয় এবং এই মহোৎসবে গ্রামবাসী ও তীর্থযাত্রীগণ বিপুলভাবে যোগদান করেন। যিনি হুং হুং শব্দ করেন সবার ওঢ়া, নীলপদ্মের মতো যার নয়ন, ত্রিভুবন যার একমুখ, সেই দিব্য কালিকাকে নমস্কার। যার বাম পদ সম্মুখে প্রসারিত, দক্ষিণ পদ পশ্চাতে, ঘোড়া মুণ্ডমালা যার গলায় লম্বিত, খর্বা লম্বোদরী ভীমা সেই কালিকাকে নমস্কার। নবযৌবন সম্পন্না, গজকুম্ভ সদৃশ স্তন বিশিষ্টা, বাগীশ্বরী শিবা শান্তা সেই কালিকাকে নমস্কার। যার জিহ্বা বাইরে দীর্ঘলম্বিত, হরের আলোক স্বরূপিণী, ত্রিনেত্রা ঘোর হাস্যকারিণী সেই কালিকা দেবীকে নমস্কার। ব্যাঘ্রের চর্মরূপ বস্ত্রধারিণী, খড়গকর্ত্রী হস্তে ধারণকারিণী, বাম হস্তদ্বয়ে কপাল ও পদ্মধারিণী সেই কালিকাকে নমস্কার। নীল পদ্মের মতো জটাভার জুতে, সিন্দুর বর্ণের চন্দ্রের মতো সুন্দর মুখশ্রীজুতে, মুখ ওষ্ঠ ও দন্ত যাতে স্ফুরিত হচ্ছে সেই রূপ কালীকে তোমাকে নমস্কার। প্রলয়াগ্নির ধূমের মতো কান্তি বিশিষ্টা, চন্দ্র সূর্য ও অগ্নি সদৃশ ত্রিনেত্রযুক্তা শৈলবাসিনী হে মাতা শুভ কালীকে তোমাকে নমস্কার। ব্রহ্মা ও শম্ভু যার কাছে জলের প্রবাহের মতো, সেই সব মধ্যে দণ্ডায়মানা কোটি কোটি প্রেত সমন্বিতা কালীকে তোমায় নমস্কার। হে কৃপাময়ী হরে, সকল আশার পরিপূরণকারিণী, বরদা ভোগদা মোক্ষদায়িনী মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার। মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার। মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার।
মায়ের মূর্তিকে ভাসান দেওয়া হয় ভাই ফোঁটার দিন। মায়ের মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরকার পুকুর অর্থাৎ বড় পুকুরে মাকে ভাসান দেয়া হয়। একটি লোহার গাড়িতে করে মাকে চাপিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। ঢাকের আওয়াজ আর বাজির শব্দে সন্ধ্যা নাগাদ মায়ের ভাসান হয়। নবান্নের দিন মায়ের মূর্তি তৈরির কাঠামোটি আবার মন্দিরে ফিরিয়ে আনা হয়। শ্যামা মায়ের চরণ জুড়ে তোরি শুধু ঠাঁই যে হলো একদিনের জীবন, তবু জবারে তোর কপাল ভালো। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ, মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ। কেঁদে কেঁদে সারা জনম করে যাব এই বিলাপ, মাগো থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো, চোখের যে জল ঝরে গেল শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো একদিনের জীবন, তবু জবারে তোর কপাল ভালো। রাম কৃষ্ণ বামা খ্যাপা রাম প্রসাদ আর সর্বানন্দ, রাম কৃষ্ণ বামা খ্যাপা রাম প্রসাদ আর সর্বানন্দ, এরা সবাই মায়ের ছেলে, হয়নি কারো কপাল মন্দ। জানি না তো কোন বিধাতা, জানি না তো কোন বিধাতা এমন বিধান দিয়েছিল শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো একদিনের জীবন, তবু জবারে তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো একদিনের জীবন, তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। জানাটা নাই আমার
মানুষের কাছে হয়ে ওঠে দৃষ্টিনন্দন। হুম হুঙ্কার শবারূঢ়ে নীল নীরজলোচনে, হুম হুঙ্কার শবারূঢ়ে নীল নীরজলোচনে, त्रैलोक्यैकमुखे दिवे कालिकावै नमोऽस्तुते, प्रत्यलीरपदे घोरे मुण्डमाला प्रलम्बिते, सर्वेदं मोदते दिवे कालिकावै नमोऽस्तुते। কার্তিকের অমাবস্যায় বসি নিশি ভরে, ভক্তিতে পুজিবে মায়ে এই মূর্তি গড়ে। কার্তিকের অমাবস্যায় বসি নিশি ভরে, ভক্তিতে পুজিবে মায়ে এই মূর্তি গড়ে। এই মতো 14 হাত হইবে গঠন, তন্ত্রোক্ত পদ্ধতিতে করিবে পূজন। কোজাগরী পূর্ণিমায় গায়ে দিবে মাটি, মায়ের জিহ্বা করাইবে
নতুন কুলা কাটি ভক্তি ভরে গড়াইবে মোর আনন্দময়ী মাতৃভক্ত হবে সুখী হবে সর্বজয়ী 300 আতপ চালে মার নৈবেদ্য করিবে 5 পোয়া নবাদ মুন্ডি তদুপরি দিবে নৈবেদ্য সাজায়ে দিয়ে হয়ে এক মন সুপক্ষ উৎকৃষ্ট রম্ভা দিবে এক কোণ বিল্লপত্র দুর্বাদল লোহিত চন্দন পূজা কালে দিবে মায়ে ভক্তির কারণ ছাগ ও মহিষ রক্ত খর করে মার পায়ে দিবে হোম যজ্ঞ আরতি মার কভু না করিবে মশালের আলো জ্বালি দেবে পূজা কালে রাঙা জবা সাজিয়ে দেবে মার পদতলে পূজা শেষে লুচি মিষ্টি মায়ে নিবে দিবে আমিষ খিচুড়ি অন্ন মার ভোগ দিবে এই রূপ বিধি মতো হয়ে ভক্তিমন নিশি ভরে মার পূজা করিবে সমাপন এই রূপ বিধি মতো হয়ে ভক্তি মন নিশি ভরে মার পূজা করিবে সমাপন প্রতিপদে মায়ের পূজা করিবে বিধি মতে হবেন শঙ্কর প্রিয়া সন্তুষ্ট তাহাতে পূজা রাতে যেই ঘট করিবে স্থাপন কভু না করিবে সেই ঘট বিসর্জন সেই ঘট রাখি দিবে ঘরের ভিতরে করিবে নিত্য সেবা অতি ভক্তি ভরে পুরাতন মায়ের ঘট বাহিরে আনিবে দধিকলমা পূজা আদি বিধি মতো করিবে প্রতিপদের গভীরে নিশি হইলে আগমন বাদ্যবাজি সহ ঘট করিবে বিসর্জন উদয় হইলে তিথি ভাতৃ তৃতীয়া সেই দিন বুড়িমার কইবে বিজয়া বহুদিন হতে মার করিয়া সাধনা বহুদিন হতে মার করিয়া সাধনা তবে তো পেয়েছি মায়ে মিটেছে কামনা যুগে যুগে এই মতো বিধি অনুসারে করিবে মায়ের পূজা মোর বংশ ধরে